আমি পাম্পের পার্মানেন্ট কাস্টমার। পাম্পের তেল ভালো তো, এই কারণেই ঘুরে আসলাম অনেকক্ষণ। কারণ এই যে ভ্যাম্পারিং হইতেছি, গাড়িতে তেল নেই, আরেক জায়গায় থেকে করতে হবে। আরেকটা কোনো পাম্পে তো নাই। কি অফিসে তাহলে মোটরসাইকেল রেখে যেতে হবে, অফিসে মোটরসাইকেল রেখে সিএনজিতে যাইতে হবে অফিসে, তেল নাই তো। অযথা যে তেলটা বন্ধ করে রাখছে আমাদের ভোগান্তি। আমরা একটা জব করি, এখন আমার গাড়িতে ইমার্জেন্সি তেলের দরকার, এখন আমি তেল পাচ্ছি না, হঠাৎ আমার গাড়িটা বন্ধ হয়ে যাবে। এটা হয়রানি না? হঠাৎ করে আমরা কী জন্য বন্ধ রাখছে জানি না। ওনাদের মানে কী জন্য তেল বন্ধ করছে সেটা আমি বুঝতেই পারলাম না। আমি সবাই এই একই ভোগান্তির মাঝখানে আছে। খুবই বিপদে পড়ে আছি, মানে একবার ছাত্ররা একবার পামিয়ারা, বুঝতেছি না দেশের কি অবস্থা, খুবই বিপদে আছে। তেল নিতে আসলেন, তেল পাচ্ছেন না, আসলে এখন তেল না পাচ্ছে যে এখন ভোগান্তি, অফিসে যাইতে হবে, অফিসের সঠিক সময় গন্তব্যে না পৌঁছে বসের কথা, এরকম নানা রকম অসুবিধা ভাই। না এখন তো আমরা তেলের লেগে আইছি, এখন তো সমস্যায় দেখা যাইতেছে, তেল পাইতেছি না। কি সমস্যায় পড়ছেন একটু বলবেন? এই যে তেলের লেগে এখন তেল পাই না, এখন সমস্যা হইতেছে, আরেক পাম্পে যাইতে দিব। এই তো সব পাম্পেই তো বন্ধ, তেল দিচ্ছে না। এটা তো তাহলে তো সমস্যাই। অফিসের থেকে আমি আসছি ইমার্জেন্সি তেল ভরার জন্য, কিন্তু আমি তো তেল ভরতে পারতেছি না। এখন আমি কোথা থেকে তেল ভরবো? আমার সারাদিন তো অফিস আছে, আমার সারাদিন ডিউটি করতে হয় বাইক দিয়ে, তাহলে আমার তো সমস্যা আমার জন্য। এখন আমি আবার কোথায় যাব? সবই তো বন্ধ। এগুলো তো আমাদের জন্য একটা হয়রানি। এগুলো তো আমাদের সবার জন্য এটা ভাবা উচিত যে মানুষকে হয়রানি করা তো আমাদের সব দায়িত্ব না, সরকার এইদিকে খেয়াল করতে হবে। প্রতিনিয়ত আপনার রাস্তায় বের হইলে জ্যাম, এবার রাস্তা আটকায় দিচ্ছে, ঠিক আছে, বিকল্প কোনো রাস্তা থাকে না, যার কারণে হয়রানি, ঘন্টার উপর ঘন্টা বসে থাকা লাগে। এখন এই যে পাম্পে আসলাম, আমার একটা কাজ আছে বিরুলিয়াতে, আমার তেল একেবারেই নাই, ঠিক আছে, রাতে নিতে পারি নাই, এই যানজটের কারণে গতকালকে আর কি এই ঝামেলা। তো ভাবলাম যে আজকে বাসা থেকে বেরোইছি, পাম্প নিয়ে তেল নিয়ে যাব, তো এখন দেখতেছি এই কাহিনী, তাহলে মানে একটা হয়রানি আর কি। এখন কোথা থেকে নিব আমি বুঝতেছি না, কারণ আমি তো যাবো হলো বিরুলিয়া আর কি। আমার এই জায়গা থেকে আপনার এই চাংখারপুর পর্যন্ত যাওয়া লাগবে, কারণ রাস্তার মধ্যে আমি এক জায়গায় যদি তেল না পাই তাহলে আমার একটা সমস্যা, একটা ভোগান্তি হয়ে, এটা ঠিক করা দরকার খুব তাড়াতাড়ি। জায়গায় যারা উপরের কর্মকর্তা আছে তারা যাতে একটা পদক্ষেপ নেয়। এটা আসলে মানুষের সাথে তামাশা করা হচ্ছে। অবশ্যই এটা তো তামাশাই। এখন এই জায়গায় কারো যদি তেল না পায়, কারণ সে অবশ্যই এই জায়গায় একটা আশা নিয়ে আসবে, এই জায়গা থেকে আমি যাওয়ার সময় একটা তেল পাম্প পাবো। এই জায়গাতে যদি সবাই যদি তেল না দেওয়ার জন্য না করে দেয় তাহলে তো সমস্যা। ভাই এখানে হচ্ছে গিয়ে ওনারা তো দাবি করতেছে, কিন্তু এখানে তো মানে প্রবলেম পড়তেছে আমরা সাধারণ মানুষরা। তো এই সকল দাবি দেওয়ার জন্য আমরা যে সকল ভোগান্তি পড়তেছে এটা আসলেই কষ্টদায়ক। তো আমার মতে এটা সরকারের সাথে কথা বলে একটা ডিসকাশনে এসে একটা ফাইনাল ডিসকাশন করা উচিত এবং একটা সিদ্ধান্তে আসা উচিত। আর নাহলে আমাদের তো আমরা তো এই যে যেমন রোডঘাটে এখন তেল নিতে পারতেছি না, হ্যাঁ, এটা তো ভোগান্তি না একটা।